কাট। মিডিয়া পাড়ায় একটি কথার প্রচলন আছে, পরিচালক হিসেবে রায়হান রাফি যতটা ভালো, মানুষ হিসেবে ততটাই খারাপ। পোড়ামন, দহন, পরাণ, তুফানের মতো সুপারহিট সিনেমা উপহার দিলেও এই পরিচালকের বিরুদ্ধে কাজ করিয়ে অর্থ না দেয়া সহ একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ আছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শাসনামলে দলটির বিভিন্ন এজেন্ডাও বাস্তবায়ন করেছেন এই রায়হান রাফি। ভোটের আগে সরকারের এজেন্ডা বাস্তবায়নে বিরোধী দলের ইমেজ সংকটে ফেলতে প্রোপাগান্ডা স্বরূপ নির্মাণ করেছেন দহন। ঠিক তেমনি বিরোধী দলের ওপর সহিংসতার দায় চাপাতে নির্মাণ করা হয়েছিল খাঁচার ভিতর অচিন পাখি নামের আরেকটি সিনেমা। 2021 সালে খাঁচার ভিতর অচিন পাখি সিনেমা নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনাকে ইঙ্গিত করে সিনেমাটি বানান। সিনেমাটিতে দেখা গেছে তখনকার সরকার দলকে ক্ষমতা থেকে নামাতে বিরোধী দল সরকার প্রধানকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আশেপাশের লোকজন করলে করবে, সমস্যা নাই, বাট মাথাটা কোনো অবস্থাতে মিস করা যাবে না। কাজটা যদি সাকসেসফুল হয় 5 বছর পর পর যে ক্ষমতার বদল হয়। তবে সিনেমার ডায়লগ ডেলিভারি ও ক্যারেক্টার দেখে বোঝার অপেক্ষা রাখে না এটি বাংলাদেশের কোন বিরোধী দলকে ইঙ্গিত করছে। সিনেমাটিতে অভিনয় করেন ফজলুর রহমান বাবু, তমা মির্জা, মাসুম বাশার সহ অনেকেই। বিএনপি জামাত কাউকে বোমা হামলা করছে কিনা বা কোথাও বোম মারছে কিনা সেরকম কিছু আমরা কোনোদিন দেখি নাই। তো আমার মনে হয় না সেখানে তাদেরকে টানা উচিত। যারা করছে, যেই জঙ্গি সংগঠন করছে, যারা এই কামটা করছে, তাদেরকে নিয়ে আসে। এটা এখানেই শেষ নয়। এর আগে 2018 সালের বিতর্কিত নির্বাচনে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফির পরিচালনায় 30শে নভেম্বর দহন সিনেমাটি মুক্তি পায়। মূলত এই সিনেমাটিতে বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করছে এমন অভিযোগ ফুটিয়ে তোলার চেষ্টা করেন রায়হান রাফি। এমনকি তখনকার সময়ে আওয়ামী লীগ সরকারের প্রচারণার অংশ হিসেবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ 12টি চ্যানেলে দহন সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও করেন। দহনে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। যেন আমি দহন ছবি নিয়ে যদি কথা বলি, দহন তাদের জন্য খারাপ যারা কিনা মানুষকে বাসে পুরায় মারছে। এখন কেউ যদি বলে দহনটা আমাদেরকে নিয়ে বানানো, তখন তাকে এই দায়টা নিতে হবে। তাহলে কি আমি মানুষকে মারছি? আমি তখন আমার সাবজেক্টটা কী ছিল, যে বাসে বোম মেরে, ককটেল বোম মেরে মানুষকে মেরে ফেলা। আমরা যখন একটা সিনেমা বানাই, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল ওটা দেখি না, আমি দেখি আমার কত টাকা আসবে। রায়হান রাফির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও কম নয়। অভিযোগ করেছেন সাইমা স্মৃতি নামে উঠতি মডেল ও অভিনেত্রী। বলেন একজন নির্মাতার অপেশাদার আচরণ, হীনমন্য মন মানসিকতার কথা। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভও ঝাড়েন তিনি। একই নির্মাতা নিয়ে অভিযোগ করেছিলেন নায়িকা দিঘিও। ফেসবুক পোস্টে দিঘি রায়হান রাফিকে উদ্দেশ্য করে বলেছিলেন তাকে সিনেমায় অভিনয় আশ্বাস দেওয়া হয়েছিল। এই নির্মাতা পরে আর কোনো ছবিতে দিঘিকে নেননি। নায়িকার সাথে প্রেম করিনি কখনো, অভিনেত্রীর সাথে প্রেম করছি। উনি একজন ভালো অভিনেত্রী, মেয়ে বন্ধু। এটা ইংলিশ করে নেন আপনারা। বর্তমানে মিডিয়া পাড়ায় খবর উঠেছে রায়হান রাফির সঙ্গে তমা মির্জার বিচ্ছেদের খবর। এ বিষয়ে তমা মির্জা বিভিন্ন গণমাধ্যমে মুখ খুললেও তমার সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেছেন রায়হান রাফি। তোমার সাথে ভালো সম্পর্ক ছিল, আমার খুব ভালো বন্ধু ছিল এবং ইনফ্যাক্ট এখনও বন্ধু আছে, অতটুকুই। সেটা বন্ধুর বাইরে কোনো সম্পর্ক ছিল না আমাদের। যেগুলো ছিল সেগুলো মিডিয়ারা হয়তো বানাইছে, ভাবছে যে কিছু একটা আছে, বাট বন্ধুত্বর বাইরে আমাদের কোনো সম্পর্ক নাই। তবে একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে রাফি এখন মতেছেন তানজিন তিশার প্রেমে। এই জন্য সম্প্রতি বঙ্গের ব্ল্যাক মানি ওয়েব সিরিজে তমা মির্জাকে বাদ দিয়ে তানজিন তিশাকে নিয়েছেন রাফি। একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনার সাথে আসলে এখন তানজিন তিশার একটি সম্পর্ক। কোথায় শোনা গেল এটা? হ্যাঁ, এটা শোনা যাচ্ছে আসলে। এখন আমার সাথে যে কাজ করে, কাজ করতে যায়, যার নাম আছে তার নামে এরকম আসে। আগেও অনেকের নাম আসছিল, এটা আমরা খুব ভালো বন্ধু এবং খুব এরকম কোনো কিছুই নেই। উল্টা ওনার সাথে অন্য কারোর সাথে হইতে পারে, বাট আমার জানা মতে আমার সাথে কিছু না। দহন সিনেমার প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বিতর্কিত ব্যবসায়ী। 5 আগস্ট সরকার পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। জনতা ব্যাংকের 5,000 কোটি টাকা লুটপাট করেছেন আব্দুল আজিজ ও ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান MA কাদের। এই জন্য তার ভাই জেলও খেটেছেন কিছুদিন। 919 কোটি 56 লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে তিনি ও তার ভাই MA কাদের সহ ক্রিসেন্ট গ্রুপ সংশ্লিষ্টদের পাশাপাশি 13 জন ব্যাংক কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
অভিযোগে আছে ক্রিসেন্ট গ্রুপের 3টি প্রতিষ্ঠানের রপ্তানি বিলের বিপরীতে জনতা ব্যাংক থেকে নেওয়া অর্থের মধ্যে 919 কোটি 56 লাখ টাকা দেশে ফেরত আসেনি। তবে এ নিয়ে কিছু বলতে চাননি আব্দুল আজিজ। তার এত ঋণ খেলাপি থাকার পরও তাকে ধরতে পারেনি কোনো আইনশৃঙ্খলা বাহিনী। স্বৈরাচার সরকারের পক্ষ নেয়ার পরও জেলে যাওয়া থেকে বেঁচে গেছেন আজিজ। নায়িকা মাহিয়া মাহিকে ফ্ল্যাট ও গাড়ির উপহার দেওয়ার কথা নিজেই স্বীকার করেছিলেন আব্দুল আজিজ। এছাড়া নায়িকাদের দামি দামি গাড়ি ও বাড়ি দিয়ে খুশিও রাখেন তিনি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।